বিষয় কি? সান্দ্রতা। ধরে নিচ্ছি একটি তরল কোনো পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যখন তরল পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তরলের পাইপের মাঝখানের বেগ সর্বোচ্চ হয়। ধরে নিচ্ছি পাইপের মধ্য দিয়ে যে তরলটি প্রবাহিত হচ্ছে তার মাঝখানের স্তর এইটি। সুতরাং এই স্তরটির ক্ষেত্রে তরলের বেগ সর্বোচ্চ হবে। সুতরাং আমরা এই স্তরটি থেকে যত পাইপের পৃষ্ঠের দিকে যাব তখন তরলের বেগ ক্রমশ কমতে থাকবে। এই স্তরটি থেকে যখন আমরা তরলের পৃষ্ঠের দিকে একটু করে উঠতে থাকবো তখন বেগটি কমতে থাকবে। তার থেকে যখন তরলের আরো উপরে উঠবো বেগ এইভাবে ধীরে ধীরে ক্রমশ কমতে থাকবে। একইভাবে তরলের বেগ নিচের দিকে নামলেও কমতে থাকবে। ধরে নিচ্ছি তরলের এই স্তরটির ক্ষেত্রে বেগ v, তরলের ঠিক উপরের স্তরের ক্ষেত্রে বেগ v মাইনাস ডেল্টা v, আর নিচের স্তরের ক্ষেত্রে বেগ v মাইনাস ডেল্টা v। এখানে বেগ সমান সমান v সমান সমান বেগ, ডেল্টা v সমান সমান দুটি পাশাপাশি স্তরের বেগের পার্থক্য। আমরা এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি তার অর্থ ডেল্টা, মানে পার্থক্য। এবার যদি কোনো প্রবাহী প্রবাহমান অবস্থায় থাকে, যদি দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকে, দুটি স্তরের আপেক্ষিক বেগকে কমাতে চায়, প্রবাহীর এই ধর্মকে সান্দ্রতা বলে। এবার তাহলে সকলের বোঝা গেল পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে। সান্দ্রতা কাকে বলে? সান্দ্রতা কোনো প্রবাহমান প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী দুটি স্তরের আপেক্ষিক বেগ কমাতে চায়, প্রবাহীর এই ধর্মকে সান্দ্রতা বলে। সান্দ্রতার সিজিএস এবং এসআই একক। সান্দ্রতার সিজিএস একক হলো পয়েস এবং সান্দ্রতার এসআই একক হলো ডেকাপয়েস। তাহলে এই প্রশ্নগুলো কি করতে হবে? বাড়িতে কি করতে হবে? শিখে আসতে হবে। এরপরের দিন কি করব? ঠিক আছে।